السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين وما تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. মাদ্রাসাতুল ঈমান কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনের বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে ইলম পিপাসুক ছাত্র ভাইয়েরা, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজ আমার আলোচনার বিষয় হলো নামাজের ফজিলত সম্পর্কে। ইমানের পর ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ রকম হচ্ছে নামাজ। পবিত্র কোরআনে কারিমে ইমানের পর ইসলামের আলোচনা করা হয়েছে। সূরা বাকারাতে আল্লাহ তাআলা মুত্তাকি ও সঠিক পথের অনুসারীদের পরিচয় দিতে গিয়ে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, যারা গায়েবের প্রতি ঈমান আনে এবং নামাজ কায়েম করে। বিচার দিবসে যারা গজবগ্রস্ত হবে, শাস্তির সম্মুখীন হবে, তাদের অপরাধের বর্ণনা দিতে গিয়ে ঈমান না আনার পর নামাজ না পড়াকে বর্ণনা করা হয়েছে। ইরশাদ করেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, তারা ঈমান আনেনি এবং নামাজও কায়েম করেনি। প্রিয় ভাইয়েরা, সুতরাং কোনো ব্যক্তি আল্লাহ তার রাসূলের উপর ঈমান আনয়নের পর ইসলাম তার থেকে সর্বপ্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি দাবি করে তা হলো নামাজ। কারণ একজন ব্যক্তি ঈমান আনার ফলে যে আনুগত্যপূর্ণ ইসলামী জীবন তার দায়িত্বে বর্তায়, ঈমানের সাথে সেই জীবনের যোগসূত্র হলো নামাজ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে ঈমান ও কুফরের মাঝে পার্থক্যকারী আমল হিসেবে সাব্যস্ত করেছেন। তিনি ইরশাদ করেন, বাইনাল কুফরি ওয়াল ঈমানি তাতরুকুস সালাতি, নামাজ ছেড়ে দেয় হচ্ছে ঈমান ও কুফরের মাঝে পার্থক্যকারী। প্রিয় ভাইয়েরা, মহান আল্লাহকে চেনা এবং মানা এবং তার আনুগত্যের অঙ্গীকার করার পরেও মানুষ থেকে যে নাফরমানি প্রকাশ পায় তার মূল কারণ হচ্ছে গাফলতি, উদাসীনতা। সুতরাং কোনো ব্যক্তি যদি খাঁটি মনে আল্লাহর বরত্ব ও মহানত্বকে স্মরণ করে, তাহলে সে গাফলতি ও উদাসীনতা দূর হয়ে যায়, ফলে সে গুনাহ থেকে বেঁচে যায়। পবিত্র কোরআনে এই বিষয়টি পরিষ্কারভাবে বর্ণনা হয়েছে। ইরশাদ হয়েছে, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন, নিশ্চয় যারা তাকওয়া অবলম্বন করেছে তাদেরকে যখন শয়তানের পক্ষ থেকে কোনো প্রমন্ত্রণা স্পর্শ করে তখন তারা আল্লাহকে স্মরণ করে, ফলে তৎক্ষণাৎ তাদের চোখ খুলে যায়। নামাজ হচ্ছে মানব মনের গাফলতি, উদাসীনতা দূর করার সবচেয়ে বড় মাধ্যম। কারণ আল্লাহর স্মরণে হচ্ছে নামাজের মূল লক্ষ্য। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্য নামাজ আদায় করো। প্রিয় ভাইয়েরা, সুতরাং কোনো ব্যক্তি দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে এবং সকল অঙ্গ প্রত্যঙ্গকে তাতে শামিল করে, তাহলে তার দ্বারা কোনো পাপ এবং অপরাধ সৃষ্টি হবে না। পবিত্র কোরআনে এই বিষয়টি সুন্দর ভালোভাবে ব্যক্ত হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ হচ্ছে অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখে। প্রিয় ভাইয়েরা, এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নামাজ ছিল অত্যন্ত প্রিয় এবং মাহবুব আমল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাতি, আমার চোখের শীতলতা রাখা হয়েছে নামাজের মধ্যে। এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।